একজন ব্যক্তির মূল বেতন কিভাবে মাইক্রোসফট এক্সেল দিয়ে আপনারা বের করবেন, এই বিষয়টি আজকে সম্পূর্ণভাবে এই ভিডিওতে বুঝাবো। কিভাবে আপনি আপনার বাড়ি ভাড়া এবং মেডিকেল এবং কর কিভাবে আপনি বের করবেন, এই বিষয়টি সম্পূর্ণভাবে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এর জন্য চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেলে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমি এখানে নাম এবং মূল বেতন এগুলো সাজিয়ে রেখেছি সময় সংক্ষিপ্ত করার জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মূল বেতন। এখানে যে মূল বেতনটি আছে এই মূল বেতন থেকে আমরা বাড়ি ভাড়া 40%, মেডিকেল এই মেডিকেলের জন্য হচ্ছে বা 10% এবং কর হচ্ছে 5%। এখানে আমরা মাইনাস করব 5%। 5% এখানে মাইনাস হবে এবং এরপর আমরা মূল বেতন বের করব। এখন বাড়ি ভাড়া 40% আপনারা কীভাবে বের করবেন? বাড়ি ভাড়া এখানে হচ্ছে বাড়ি ভাড়া বের করার জন্য আপনাকে প্রথমে ইকুয়াল ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আপনার যে মূল বেতন এই মূল বেতনে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আপনাকে গুণন চিহ্ন দিতে হবে। তারপর হচ্ছে গুণন চিহ্ন দেওয়ার পর এখানে যত পার্সেন্টের কথা বলা হয়েছে এই পার্সেন্টটা আপনারা ক্লিক করবেন। এখানে 40%-এর কথা বলা হয়েছে, এখানে 40% টাইপ করতে হবে। এরপর হচ্ছে আপনার কিবোর্ডে যে ইন্টার আছে ইন্টারে প্রেস করতে হবে, তাহলে আপনার মূল বেতনটি চলে আসবে। এরপর হচ্ছে মেডিকেল কীভাবে বের করবেন, মেডিকেলের জন্য যত পার্সেন্ট দেওয়া হচ্ছে সেমভাবে আপনারা এখানে ইকুয়ালে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার যে মূল বেতন এই মূল বেতনে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আপনার আবার এই সেমভাবে আপনাকে গুণন চিহ্ন ক্লিক করতে হবে। এখন যত পার্সেন্ট দেওয়া আছে এখানে 10% দেওয়া আছে, এই 10% আপনাকে টাইপ করতে হবে এবং ইন্টার আপনার যে কিবোর্ডের ইন্টারে ক্লিক করতে হবে। এখন আপনি কর বের করবেন, করও সেমভাবে বের করতে হবে। এখানে প্রথমে ইকুয়াল ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আপনাকে মূল বেতনে আবার ক্লিক করতে হবে। এরপর হচ্ছে গুণন চিহ্ন দিয়ে এখন আপনাকে অবশ্যই যত পার্সেন্ট আছে এই পার্সেন্টটা তুলতে হবে। এখন ইন্টারে ক্লিক করলে আপনার কর বের হয়ে গেছে। এখন আপনি যে কাজটা করবেন, এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পার্সেন্টগুলো যদি এই যে ব্যক্তিগুলো আছে এই ব্যক্তিদের একটা এটা সহজ একটা যে নিয়মটি আমি দেখা দিচ্ছি, এটা হচ্ছে একটা সহজ নিয়ম বের করার জন্য। সবগুলো এগুলো তো বের করার জন্য সময় লাগবে, কিন্তু আপনি যখন দেখবেন যে এখানে পার্সেন্টগুলো সবার জন্য একই, সবার জন্য একই, সেক্ষেত্রে আপনি খুব সহজে এটা বের করতে পারেন মার্ক করে। যেমন এগুলো আপনি একটা বের করতে পারলে এখানে আপনি একটা যদি আপনি বের করতে পারেন তাহলে আপনি সবগুলোই বের করতে পারবেন। যেমন আমি এটাতে যদি ক্লিক করি, এখানে কালো বর্ডার আসার পর এখানে রাইট বাটনে ক্লিক করার পর এখানে প্লাস চিহ্নতে ধরে আমি এখানে নিচ পর্যন্ত যদি আমি নিয়ে আসি তাহলে দেখবেন যে আহ, এটা একটু প্রবলেম হয়েছে। এখানে দেখেন যে আপনি প্রথমত এটা মিস্টেক হয়ে গেছে। মূল বেতনে ক্লিক করি, মূল বেতনে ক্লিক করার পর এখানে যত পার্সেন্ট 40%, 40% ইন্টার। এখন আমি এটা যদি মার্ক করে নেই, দেখুন যে সবারগুলো বের হয়ে আসছে 40% হিসেবে। এইভাবে আপনি সবগুলোই আপনি খুব সহজে বের করতে পারেন একটা বের করার পর। এখন আপনি এই করটা বের করবেন, সবারগুলোই আপনি 5% যদি সকলের জন্য যদি 5% হয় কর, তাহলে আপনি এভাবে বের করতে পারবেন। একটা বের করার পর আপনি মার্ক করে সবগুলোই এভাবে বের করতে পারবেন। এখন হচ্ছে মোট বেতনে আপনি কিভাবে আসবেন, এগুলো আসলে যোগ করার পর আপনি এই 5% এখানে 5% বাদ দিয়ে কর 5% বাদ দিয়ে এখানে মোট বেতন কিভাবে বের করবেন। মোট বেতন বের করার জন্য আপনাকে অবশ্যই সেম ভাবে আপনাকে ওই এখানে ইকুয়াল ক্লিক করতে হবে। ইকুয়ালে ক্লিক করার পর এখানে আপনি আহ, এখানে মূল বেতনে এবার কিন্তু আপনাকে মূল বেতনে আহ, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমত আপনাকে এই মূল বেতনে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আপনাকে এখানে এখানে এটাকে এগুলো কিন্তু আপনি যোগ করবেন, আর এটা কর কিন্তু আপনি মাইনাস করবেন। তো যোগ যেহেতু এই তিনটা করবেন তাহলে আপনাকে প্লাস চিহ্ন দিতে হবে, এখানে যোগ চিহ্ন দিতে হবে। এরপর হচ্ছে
আপনি মূল বেতনে ক্লিক করার পর আপনি প্লাস চিহ্ন দিলেন, তারপর হচ্ছে আপনাকে বাড়ি ভাড়াতে ক্লিক করতে হবে। এবার আবারও আপনাকে যোগ করতে হচ্ছে, এবারে হচ্ছে মেডিকেল যোগ করতে, মেডিকেল অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই যোগ হচ্ছে। আর এই টাকা থেকে আপনাকে যেহেতু করের জন্য 5% আপনাকে মাইনাস করতে হবে, বাদ দিতে হবে, সেজন্য আপনাকে এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। এরপর হচ্ছে আপনি করে ক্লিক করবেন। করে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই তিনটা হচ্ছে যোগ, আর পরেরটা হচ্ছে করটা হচ্ছে আপনার এটা 5% বাদ পড়তেছে। এরপর এটা দেওয়ার পর আপনাকে ইন্টারে ক্লিক করতে হবে। দেখুন যে ইন্টারে ক্লিক করলে আপনার মূল বেতনটি বের হয়ে আসবে। এভাবে আপনি সবার ক্ষেত্রে এগুলো প্রযোজ্য থাকলে 5%, 40%, 10% এটা আপনার প্রযোজ্য থাকলে আপনি এটা মার্ক করতে পারেন। দেখুন যে অটোমেটিকভাবে সবারগুলো বের হয়ে আসছে। তো খুব সহজে আপনি এভাবে বের করতে পারেন একটা। আহ, এক্ষেত্রে আপনার যখন দেখবেন যে আহ, যেমন এখানে রাজুর 40%, এখানে রানার যদি 50% থাকে, এরকম পার্সেন্টগুলো যদি ব্যতিক্রম থাকে, মানে জনপথে যদি ব্যতিক্রম থাকে, সেক্ষেত্রে আপনি আলাদা আলাদাভাবে আপনাকে করতে হবে। কিন্তু প্রতিজনেরই যদি একই পার্সেন্ট, একই বা কর এবং সব কিছু যদি একই থাকে, মানে একই নিয়ম প্রযোজ্য থাকে, সেক্ষেত্রে আপনি এভাবে একটা বের করার পর খুব সহজে আপনি মার্ক করে বের করতে পারেন। তো এভাবে মূলত আপনি মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে আপনি মূল বেতনটি বের করতে পারবেন একজন ব্যক্তির, এবং স্যালারি শিট এভাবে আপনি তৈরি করতে পারবেন। তো এতক্ষণ যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের এই বেল বাটনটি বাজিয়ে দিবেন।